আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আম, আমি কতটা যে খুশি হয়েছি আসলে বলে প্রকাশ করতে পারবো না। স্পেশালি যখন কমেন্টগুলোতে দেখি এবং কমেন্টগুলোর মাঝখানে যখন আপনারা একটা নতুন কিছু জানার জন্য আমাকে বলেন, অনুরোধ করেন, সেই জিনিসটা আসলে আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে যে না, আমার ভিডিও বা আমার কন্টেন্টগুলো হয়তো এক্সাক্ট যেই মানুষগুলোর প্রয়োজন সেই মানুষগুলোর কাছে হয়তো পৌঁছাচ্ছে। তো আতিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অ্যাভারেজ লেন্থ দিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই খারাপ মার্কেটেও আমরা কিভাবে বাই সেল করতে পারি এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চেয়েছেন, এবং ওই জিনিসটা আসলে বিডি কম একটা শেয়ারের কথা বলেছেন। আমি অলরেডি বিডি কমটা খুলে রেখেছি, তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আপনি যে আমি যে প্রসেসটা ফলো করি সেই প্রসেসটা হচ্ছে, এখানে আমি তিনটা মুভিং অ্যাভারেজ ফলো করি। আপনার এখানে ইন্ডিকেটরস থেকে ক্লিক করলেই এখানে মাল্টিপল মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন। মুভিং অ্যাভারেজ ট্রিপল আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই। এই যে মুভিং অ্যাভারেজ ট্রিপল আছে, এখানে ক্লিক করে আপনি ওখান থেকে সেটিংটা করে নেবেন। সেটিংটাতে কত কত রাখবেন, আমি প্রথমে যেই জিনিসটা রাখি সেটা হচ্ছে এই যে ব্ল্যাক যেই ডটটা দেখছেন, এই ব্ল্যাক রেডটা, এটা হচ্ছে আমার 9 ডেজ মুভিং অ্যাভারেজ। আর এই যে যেটা আমার অলমোস্ট এটাকে অরেঞ্জ যে কালারটা দেখছেন, এই অরেঞ্জের এই কালারটা হচ্ছে আমার 50 ডেজ, এবং একদম উপরে যে ম্যাজেন্ডা কালারটা আছে এটা হলো আমার 200 ডেজ এর মুভিং অ্যাভারেজ। সো এই তিনটে মুভিং অ্যাভারেজকে আপনি ইনিশিয়ালি সেট করে নিলেন পিরিয়ডিক্যালি। নর্মালি 14, 21 এবং 33, 35 এরকম কিছু একটা থাকে, ওটাকে আপনি আপনার মতো করে সর্টিংটা করে নেবেন। করে নিলেই আপনি এখান থেকে পেয়ে গেলেন। এবার আসেন তার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো আপনি মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর দেওয়া মাত্র আপনার ক্যান্ডেল অনুযায়ী দেখিয়ে দেবে যে আপনার প্রাইসটা আসলে আমার মুভিং অ্যাভারেজের নিচে আছে না উপরে আছে, না আপনি ইনভেস্ট করবেন না ইনভেস্ট করবেন না। সেই জায়গাগুলো থেকে আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করছি। তো এই জিনিসটা যখন আপনি ব্যাখ্যা করবেন তার আগে আপনাকে যে জিনিসটা একটু জানতে হবে যে আপনার মানি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, যেটা আমি গতবারও বলেছি, অলওয়েজ আপনি যে প্রসেসটা ফলো করবেন সেই প্রসেসটাতে আমি একটু আপনাদেরকে আরেকবার একটু রিমাইন্ডার করে দিই। বিকজ এটাই হচ্ছে এখন মানে আমাদের খারাপ মার্কেট বা যদি যে বেয়ারিশ মার্কেট যেটা বলেন, সেই বেয়ারিশ মার্কেটের সবচেয়ে বড় যে প্রসেস পদ্ধতি, সেই পদ্ধতিটাই হচ্ছে এটা। 40, 20 বা কোন সময় এখানে এটাকে করে দেবেন 30, এন্ড কোন সময় এখানে আসবে 40, অথবা এখানে আসবে 30। তার মানে প্রথমে আপনি ইনিশিয়ালি ইনভেস্ট করবেন 40%, যদি মার্কেটে ওই স্ক্রিপ্টটা রান করে দেন আপনি 2 দিন বা 3 দিন পরে ইনভেস্ট করবেন 20%, তার মানে 60% ইনভেস্ট হয়ে গেল, হাতে থাকবে 40%। বাই এনি চান্স যদি মার্কেট ফল করে বা অ্যাভারেজ করতে হয় দেন আপনাকে খুব ইমিডিয়েটলি বের হয়ে যাওয়ার জন্য। অথবা যদি দেখেন যে না, মার্কেটটা খুব সুন্দর স্ক্রিপ্টটা রান করছে এবং ভেরি এফিশিয়েন্টলি রান করছে, সো সেই ক্ষেত্রে ভলিউম ওভার প্রাইস কনসলিডেশন যে প্রাইস জোনগুলো আছে সেগুলো ব্রেকআউট করলে আপনি ডাইরেক্ট 30% এখানে ইনক্লুড করে দেবেন দুদিনে। সো আলটিমেটলি আপনার এখানে চলে আসবে 70%, এবং ইনিশিয়ালি আপনার এখানে ইনভেস্টমেন্টের জন্য আপনি ক্লিয়ার মানে আপনার ওটাকে কি বলে সেফ সাইডে থাকার জন্য আপনার 30% ফ্রি ক্যাশ। এই ম্যানেজমেন্ট সিস্টেম সব সময় ফলো করতে হবে ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। আমি বারবার বলছি, ডাউন ট্রেন্ড মার্কেট ইজ নট লাইক এ নর্মাল মার্কেট। So always there is a chance of price down your script. So any kind of rumors or any kind of news, it will really hamper your script. সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো আছে, সমস্ত কিছু আপনি ইন্ডিকেটরস বলেন, অ্যানালাইসিস বলেন, নিউজ বলেন, এভরিথিং আপনি দেখে শুনে ইনভেস্ট করেছেন, কিন্তু তারপরেও দাম কমতে পারে। সেই পড়ার পিছনে আসলে রিজনটা কি, সেই রিজনটা বের করা আসলেই টাফ, এবং ওটা আসলে বের করা সম্ভব না। সো আমরা যেই কাজগুলো করি তাহলে আমরা ওটার মাঝখান থেকেও আমাদের কিছু প্রফিট বের করার প্রসেস আমরা বের করি। সো যেই জিনিসটা বলছিলাম, ব্যাক টু মুভিং অ্যাভারেজ। সো এই মুভিং অ্যাভারেজ গুলো সেট করা মাত্র আপনি এরকম তিনটা দাগ দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনার ক্যান্ডেল গুলো কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট
একদম ফার্স্ট আপনি কি দেখলেন? ফার্স্ট আপনি দেখলেন আপনার ক্যান্ডেল গুলো আছে এরকম একটা জায়গায়, তার মানে এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে আপনার 9 ডে মুভিং অ্যাভারেজে, এবং তার নিচে অবস্থান করছে 50 ডেজ এর মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, আর সবার উপরে থাকছে 200 ডেজ। সো এই যে 3টা দিন, তার মানে আপনার ইনভেস্টমেন্ট শুরু হবে, তার মানে 9 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা হলো আপনার সাপোর্ট। এখন এই সাপোর্ট জোনটাকে আপনি বেস ধরে আপনার ইনভেস্টমেন্ট শুরু করবেন। এইখান থেকে আপনি ইনভেস্টমেন্টটা শুরু করলেন, এই ইনভেস্টমেন্টটা আপনি এখন কতটুকু পর্যন্ত রাখবেন দ্যাট ডিপেন্ডস অন ইউ। সো এটাকে আপনি যদি 50 ডেজ মুভিং অ্যাভারেজ পর্যন্ত রাখতে চান, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এইটা, এবং তারপরে যখন আপনি যদি আরো বেশিক্ষণ রাখতে চান তাহলে থাকতে হবে এটা। যখনই আপনার এখান থেকে প্রাইস বাড়া শুরু করবে, তার মানে আপনার মুভিং অ্যাভারেজ গুলো উপরের দিকে ওঠা শুরু করবে। যতক্ষণ আপনার মুভিং অ্যাভারেজ উপরের দিকে যেতে থাকবে এবং নিচে থেকে যখন উপরে আসবে, তার মানে আপনার প্রাইস বাড়ছে, অটোমেটিক্যালি আপনি হোল্ড করতে থাকবেন। কিন্তু মুভিং অ্যাভারেজের নিচে যখন নেমে যাবে, তার মানে অবশ্যই সেখান থেকে আপনাকে রিট্রেস করতে হবে। জাস্ট লাইক দ্যাট, আপনি এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। এই যে আমার 9 ডেজ মুভিং অ্যাভারেজ, 9 ডেজ মুভিং অ্যাভারেজ 50 ডেজ এর মুভিং অ্যাভারেজকে ক্রস, এখানে একটা ক্রস ওভার করেছে। সো এই ক্রস ওভার যখনই করে, তখনই এখান থেকে প্রাইসের একটা হাইক হয়। প্রাইস হাইক হলে কি হয়? এই দেখেন, নর্মালি আপনার মুভিং অ্যাভারেজটা 50 এর উপরে উঠে যায়। তার মানে এই প্রাইসটা আস্তে আস্তে এখান থেকে, আমি একটু ক্লিয়ার করে নিই, স্ক্রিনটা নোংরা হয়ে গেছে। তার মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মুভিং অ্যাভারেজটা আস্তে 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 এইভাবে উপরে উঠবে, এটাও হালকা এভাবে খুব স্লোলি উপরের দিকে যাবে। এই যে ক্রস সেকশনটা পাবেন, এই ক্রস সেকশনটাতে যদি আপনি এই জায়গাটাতে ইনভেস্ট করেন, তাহলে এখান থেকে আপনি একটা নর্মালি 20 ডেজ এর মুভিং অ্যাভারেজ পর্যন্ত একটা হাইক, প্রাইস হাইক পেয়ে যাবেন। সো প্রাইস হাইক যদি পেয়ে যান, তাহলে আপনাকে একটু খেয়াল করে দেখেন, অ্যারাউন্ড 24 টাকা লেভেলে আপনি ইনভেস্ট করলেন, এন্ড 32 টাকা লেভেলে আপনি এখান থেকে প্রফিটটা টেক করতে পারেন। এটা একটা সিম্পল নর্মাল একটা প্রসেস, যে এটা হতে পারে, হওয়ার পসিবিলিটি অনেক। এখন এই প্রসেসটা কি আসলেই পারফেক্টলি এভাবেই কাজ করে? সেই জিনিসটা নির্ভর করবে হচ্ছে আপনার আদার্স ক্রাইটেরিয়ার উপর, যে আসলে সাপোর্ট জোনটা এইটা কিনা, বা এই লেভেলটাতে আমি সাপোর্ট পাচ্ছি কিনা। এই লেভেলটাতে সাপোর্ট পেতে হলে কি কি জিনিস চেক করতে হয় নর্মালি আমরা সবাই জানি, তারপরেও আমি একটুখানি বলে নেই। এটা একটু আমি আমার ব্যাখ্যাগুলো আমি সবসময় ধরে নেই যে আপনারা হয়তো বেসিক পার্টগুলো বা অ্যানালাইসিসের পার্টগুলো আপনারা জানেন। সো আমি কিছু অ্যাডভান্স দেওয়ার কিছু চেষ্টা করি, যে জিনিসগুলো নিয়ে হয়তো অত ডিটেলস ব্যাখ্যা করার দরকার হবে না। যেমন আপনারা প্রাইস ওভার ভলিউম ক্যালকুলেশন যেটাকে আমরা বলি, যে এই প্রাইসগুলোকে যদি একেবারে অলমোস্ট ড্রাই চলে আসে, তার মানে এই যে আমার প্রাইস গুলো অলমোস্ট ড্রাই হয়ে যাচ্ছে, তখন আমার পারফরমেন্স কি হবে, বা যখন আমার প্রাইস গুলো বেশ বড় একটা পজিশন হোল্ড করে তখন আমার পারফরমেন্স কি হবে, এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। সো ওই জিনিসগুলো নিয়ে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না। আপনি যে জিনিসটা দেখবেন সবার ফার্স্টে আমি যেভাবে চেক করি, সেই জিনিসটা আমি আপনাদেরকে হয়তো একটু বলে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমি ডাইরেক্ট যে কাজটা করি, আমি ডের চার্টটাকে স্ট্রেট মান্থ চার্টে কনভার্ট করে ফেলি। মান্থ চার্টে কনভার্ট কেন করি? মান্থ চার্টে কনভার্ট করলে আমার যে জিনিসটা সুবিধা হয়, সেই জিনিসটা আমি একটু বলি। সেটা হচ্ছে, আমার সাপোর্ট জোনগুলো বের করতে অনেক সুবিধা হয়, লম্বা একটা সময় আমি পাই। সেই লম্বা সময়টা কত একটু খেয়াল করে দেখেন, আমি এখানে দুইটা সাপোর্ট জোন এঁকে রেখেছি। সো এই সাপোর্ট জোনটা অলমোস্ট আমার 24 টাকার লেভেলটা, এটা আমার অনেক দিনের, তার মানে আপনি এই দিনটা ধরলেও দেখবেন 2011 থেকে 2025 লম্বা সময়। একদম বটম লেভেলে যদি কাউন্ট করি, সেই বটম লেভেলের কাউন্টটাও 2020 সালে একবার সে 17 টাকা লেভেলে এসেছিল। তার মানে ওই যে বলেছিলাম 30% আপনাকে অলওয়েজ হাতে প্রিকশন মানি রাখতে হবে। সেই প্রিকশন মানিটা আপনি তাহলে কোথায় ইনভেস্ট করবেন? যদি কারো কাছে ফ্রি ক্যাশ থাকে, তাহলে তিনি ফার্স্ট ইনভেস্টমেন্ট শুরু করছে এই যে 24 টাকার লেভেলটাতে, এবং তার পরবর্তী 20% বা 30% সে হয়তো 25 বা 26 টাকার লেভেলে ইনভেস্ট করবে, এবং সেখান থেকে ইনভেস্টের পর থেকে তার প্রিকশন মানি রাখবে
18 টাকায় যদি মার্কেট ফল করে দেন ওখানে অ্যাভারেজ করে আপনার 25-26 টাকার দিকে অটোমেটিক্যালি দাম চলে আসবে। সো দাম চলে আসলে এখান থেকে আপনি 19-20 টাকা লেভেলে, এখানে 24 আর এখানে 18, তার মানে 20 টাকার লেভেলে হয়তো বা আপনি পেয়ে যাবেন 20 বা 21 টাকার লেভেলে। সো খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন। সো এটা একটা প্রসেস হতে পারে। এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি এখান থেকে অবভিয়াসলি নো ডাউট আপনি বেনিফিটেড হবেন। এই বেনিফিটেড এর মাঝখানে আমি একটুখানি বলি, বিডিকমটা নিয়ে যেহেতু জানতেই চেয়েছেন, একটু খেয়াল করে দেখেন। বিডিকমের এখানে আমি একটা লং শর্ট একটা চেক করে দেখেছি যে তার হাইক প্রাইসটা কত ছিল বটম লেভেল থেকে। সো এই যদি আমার বটম লেভেল হয় 2022 সালের 8ই মার্চ, সেখান থেকে সে প্রাইস হাইক করলো 79 টাকা এবং এখানে বটম ছিল আমার 23 টাকা। সো অলমোস্ট এখান থেকে 57 টাকা ইনক্রিজ করে, তার মানে 240% সে ইনক্রিজ করে 577 দিন, অলমোস্ট তার 2 বছর লেগে গেছে। 2 বছরে সে এই প্রাইসটা হাইক করেছে। ফাইন, এখান থেকে সে টোটাল ফল করলো এবং পুরো পথটা ছিল একটা ডাউন ট্রেন্ড। সো লম্বা এই ডাউন ট্রেন্ডে আপনার 2022 টু 2024 টোটাল ডাউন ট্রেন্ড এবং অলমোস্ট আপনার এই ট্রায়াঙ্গেল শেপটা লাস্ট অল্প কিছু ক্যান্ডেল এখানে বসার জায়গা আছে, যেই জায়গাগুলোকে আমরা বলি টাইম ওভার কারেকশন। সো টাইম ওভার কারেকশনটা অলমোস্ট শেষ হওয়ার দিকে। সো টাইম ওভার কারেকশনটা যদি কমপ্লিটলি করে ফেলে তো এখান থেকে অবভিয়াসলি আরেকটা হাইক, এই হাইক মানে যে কালকে থেকে বাড়তেই থাকবে টানা আগামী 10 দিনে এখানে চলে যাবে তা না। এই লেভেলটা মানে হচ্ছে আবার ধরে নেন বছর খানেক বা 1.5 বছরের মধ্যে সে আবার একটা 200% প্রফিট এখান থেকে আমরা জেনারেট করতে পারি। বিকজ এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল শেপ যখনই ক্লোজ করে ফেলে, শেষ করে ফেলে লাস্ট ব্রেকআউটের পরে, এই ব্রেকআউটটা কোথায় হবে আপনি খেয়াল করে দেখেন। ইনভেস্ট করছেন কিন্তু 24 টাকায়, বাট ব্রেকআউটটা কোথায় হচ্ছে? ব্রেকআউট হচ্ছে আপনার অলমোস্ট 30 টাকা, যদি আরেকটু পরেও যান তাও 29 টাকা, তার মানে 29 থেকে 30 টাকা এই লেভেলটাতে এসে ব্রেকআউট হবে। এবং ব্রেকআউট হলে যে আমরা খুব ভালো করে জানি লং ডিস্টেন্স একটা ডাউন ট্রেন্ড ব্রেক করলে সেখান থেকে রিট্রেস হবে, রিটেস্ট হয়ে দেন সে যখন আবার পুনরায় পাওয়ার গেইন করে উপরের দিকে প্রাইস হাইক করবে, তার মানে সেই হাইকটা অলমোস্ট 43 এবং 46 টাকা এই দুটো প্রাইস লেভেলকে টাচ করে যাওয়ার কথা। তো এখান থেকে যদি আমার ক্ষেত্রে বলেন, আমার পার্সোনাল চয়েস, আমি বারবার একটা কথা বলি, ইনভেস্টমেন্ট আপনার, প্রফিট হলে আপনার, লস হলেও আপনার। আমি শুধু যে জিনিসগুলো আপনাকে যুক্তিযুক্ত ভাবে ব্যাখ্যা করতে পারি, সেই ব্যাখ্যাটা যদি আপনার মনপুত হয় তাহলে আপনি ইনভেস্ট করবেন অবভিয়াসলি বুঝে শুনে, এবং আমার প্রতিটা কথা প্রতিটা কাজ আপনি জাস্টিফাই করতে পারবেন। আপনার যে কোনো আপনি বই পড়তে পারেন, আপনার নেটে সার্চ করলে দেখতে পারবেন, ইভেন যে কোনো আপনি শেয়ার বিষয়ক যেই শিক্ষা যেগুলো আছে সেগুলো ম্যাটেরিয়ালস গুলো, এডুকেশনাল ম্যাটেরিয়ালস, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, স্টক অ্যানালাইসিস সম্পর্কে, সো সেগুলো চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি। তো সেই জিনিসগুলো যখন আপনি নিজের কাছে ফুললি স্যাটিসফাইড হবেন, এরপরে আপনি আসলে ইনভেস্টমেন্টে যাবেন। আমি আপনাদেরকে এডুকেশনাল পারপাস এই কন্টেন্ট গুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করি, বিকজ মার্কেটটা খুবই 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 রিস্ক, এবং এই রিস্কি মার্কেটে যেমন একদিক থেকে খুব মানে এক্সাইটমেন্ট আছে, একদিক থেকে চরম হতাশাও আছে। সো বুঝে করতে পারলে খুব মজা, আর যদি না বুঝে ইনভেস্ট করেন তাহলে হতাশায় আপনাদের দিনগুলো কাটবে এবং প্রতিনিয়ত সেই হতাশার পরিমাণটা বাড়বে। সো সেই দিকটা যেন না হয় সেজন্য আসলে আজকের এই চেষ্টাটা। আরো বেশ কিছু শেয়ার ছিল, সেই শেয়ারগুলো নিয়ে গতদিন আমরা আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আমরা করতে পারিনি। আজকে আমরা হালকা কিছু এই যেহেতু মুভিং অ্যাভারেজটা আসলো, সো আমরা মুভিং অ্যাভারেজের আলোকেই আজকে আমরা একটু দেখি। সেটা হলো আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং এর অবস্থাটা কি হচ্ছে সেটা একটু দেখি। আনোয়ার গ্যালভানাইজিং সাপোর্ট জোনটা পেয়েছে, সাপোর্ট জোন 109 টাকার থেকে সে টুকটুক টুকটুক করে প্রত্যেকটা দিনই সে ভলিউম হালকা করে গেইন করছে। সো গেইন করার পরে সে এই লেভেলটাতে আসছে। তো এই লেভেল থেকে তার নিয়ারেস্ট সাপোর্ট জোনটা, নিয়ারেস্ট রেজিস্ট্যান্স জোনটাকে আমরা যদি একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, সেই নিয়ারেস্ট ইন্ডিকেট জোন হচ্ছে 142 টাকা। এখানে এসে হয়তো বা একটু স্লো ডাউন হবে, দেন পরবর্তী গন্তব্য 160-161 টাকার দিকে যাওয়ার একটা বড় পসিবিলিটি আছে। সো আনোয়ার গ্যালভানাইজিং ইজ এ গুড শেপ, ভালো একটা শেপে আছে। সো শেপটা হোপসো আমরা খুব শীঘ্রই হয়তো 160 টাকার লেভেলটা
টাচ করতে দেখতে পারি যদি এই ফলো থ্রুতে বজায় রাখতে পারে। সাইফুর রহমান ভাইয়া উনি জানতে চেয়েছিলেন আনোয়ার সম্পর্কে। লিন্ডে বিডি এটা অলরেডি আপনারা জানেন, এটা সম্পর্কে আর তেমন কিছু বলার নাই। সো স্কয়ার টেক্স এটা আমরা গতদিন আলোচনা করে ফেলেছি। গোল্ডেন সান হামিদ ভাই জানতে চেয়েছিলেন, গোল্ডেন সানটা একটু দেখি গোল্ডেন সানের কি অবস্থা। গোল্ডেন সন সোনার ছেলে, ওকে ফাইন। সোনার ছেলের অবস্থা খুব যে ভালো তা বলবো না, কেন বলবো না সেটা আমি বলি। এটা ফিবো রিট্রেসমেন্ট এন্ড আপনার মুভিং অ্যাভারেজ দুটো অপশনই খেয়াল করে দেখেন। এই যে দেখেন আমার ব্ল্যাকটা ছিল আমার 9 ডেজ মুভিং অ্যাভারেজ। যতক্ষণ ব্ল্যাক উপরের দিকে থাকবে, কোথা থেকে কেবল বলেছিলাম যে কমলাটা হচ্ছে আমার 50 ডেজ মুভিং অ্যাভারেজ। 50 ডেজ মুভিং অ্যাভারেজকে যখনই সে ক্রসওভার করছে, ক্রসওভার করে সে উপরের দিকে যাচ্ছে, তখনই কিন্তু প্রাইসটা হাই করছে। সো প্রাইস হাইক হওয়ার পরে ততক্ষণ কিন্তু আপনি খুব সুন্দর করে শেয়ারটার সাথে থাকছেন, যেমন জাস্ট লাইক দিস ওয়ান। এই যে আপনার প্রাইস হাইক হচ্ছে, উপরে যাচ্ছে, আপনি থাকছেন কেন 50-এর উপরে। যেই 50 ডেজ কে উপর থেকে নিচে ক্রস করে ফেললো, তার মানে ডাউনওয়ার্ড ক্রস, তার মানে এখান থেকে আপনার সাপোর্ট জোন ভেঙে গেল। অ্যাট লিস্ট আপনাকে এখান থেকে প্রাইসটা ফল করার একটা পসিবিলিটি আছে। খেয়াল করে দেখেন এখানে আপনার প্রাইসটা ফল করেছে, এখানটাতে কোথায়, এখানটা হচ্ছে আপনার 21 টাকা। তার মানে প্রাইস আপ করা শুরু করেছিল কোথায়, আপ করা শুরু করেছিল 16 টাকায়। তার মানে আপনি যদি একদম হাইয়েস্ট পিকেও সেল না করেন, শুধু এই মুভিং অ্যাভারেজ চিন্তা করেও সেল করেন, তারপরও আপনার 5 টাকা লাভ। তো এইভাবে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার জিনিসগুলো জেনে বুঝে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু লস হওয়ার পসিবিলিটি অনেক কম। সেখানে আমাদের কোথায় কি জানতে হবে, কিছু শিক্ষা আর একটু আমাদের গ্রেডিনেস, মানে আমরা একটু লোভ করে বেশি, তো যে মনে হয় আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে, এই কাজটা করা যাবে না। প্রথমেই আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কতটুকু প্রফিট চান। আপনি কি শেয়ারটার জন্য 30% প্রফিট চান, 40% প্রফিট চান, নাকি আপনি টোটাল 100% প্রফিট চান। আদৌ এটা 100% দেবে কিনা সেটাও একটা দেখার বিষয়। সো এই জিনিসগুলো কভার আপ করে আপনি আপনার প্রফিট জোন বুক করে ফেলবেন। সো এইভাবে আপনি মুভিং অ্যাভারেজ গুলোকে কন্টিনিউয়েশন করতে পারেন। খারাপটা কেন বললাম, সে যে শুধু 50 টাকায় ক্রস করেছে তা না, ডাউন ক্রস করে মাঝে মাঝে এই জায়গাটা দেখেন একটুখানি সে আপ করার চেষ্টা করছিল যে আবার হয়তোবা উপরে উঠে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ভালো শেয়ারগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি 9 ডেজ মুভিং অ্যাভারেজ 50 ডেজ কে ক্রস করে নিচে নেমে যায়, নেমে যেয়ে আবার সে উপরের দিকে আরেকটা সেকেন্ড ওয়েভের জন্য প্রস্তুত হয়। কিন্তু যদি প্রস্তুত হতে না পারে, তখন সে নিয়ারেস্ট যে 200 ওয়েভটা আছে 200 এর মুভিং অ্যাভারেজ কেও ক্রস করে, এবং তার মানে এটা একটা লম্বা ডাউন ট্রেন্ডে পড়ে যাবে। এই যে দেখেন আপনার 200 ডেজ মুভিং অ্যাভারেজ কেও সে আমার ব্ল্যাক লাইনটা ক্রস করে গেছে, তার মানে এটা একটা ডাউন ট্রেন্ড অপশন চলে আসছে। লাস্ট অফ অল ফিবো রিট্রেসটা দিয়ে যেটা জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি, এটার মধ্যে আরো ডিটেলস অনেক কিছু আছে, অনেক ছোট ছোট ট্রিক্স আছে। সেটা আসলে একটা টোটাল কোর্স কমপ্লিট করালে বা কোর্স করালে হয়তোবা আপনাদেরকে আরো ডিটেলস আমি ব্যাখ্যাটা বোঝাতে পারতাম, কিন্তু আসলে এটার ভিতর থেকে আমি জাস্ট মূল কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই যে দাম চলে আসছে, এটা যখন আমি ফিবো রিট্রেস দিয়ে চেক করছি, ফিবো রিট্রেস চেকে অটোমেটিক্যালি এটা এখন পর্যন্ত যেই প্রাইস জোনটা আছে সেটা কিন্তু তার গোল্ডেন রেশিওকে ব্রেক করে দিয়েছে। আমি একটু বড় করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন এই যে আমাদের ক্যান্ডেলটা অলরেডি 61 18 টাকা 20 পয়সায় ছিল, সেই লেভেলটাও লাস্টলি আমাকে এখান থেকে ব্রেক করে চলে আসছে। সাপোর্ট জোন ছিল আমার 17 টাকায়, সেটা আমার আজকে ক্লোজ হয়েছে 16 টাকা 90 পয়সা, গোল্ডেন সান লেখা আছে। সো এই যে লেভেলটা ক্রস করে নেমে চলে আসতেছে, এখানে আপনার পরবর্তী নিয়ারেস্ট সাপোর্ট আপনি পাবেন 15 টাকা 40 পয়সা। এই 15 টাকা 40 পয়সা যদি আপনাকে সামহাউ এখান থেকে যদি বাই সেন্টিমেন্ট ক্রিয়েট করতে না পারে, তার মানে অবশ্যই এটা ব্যাক টু প্যাভিলিয়ন 12 টাকা 14 টাকা এই লেভেলটাতে চলে আসবে। সো হোপসো আমরা আশাবাদী হয়তো 15 টাকার লেভেলটা টাচ করবে না, বা 15 টাকার লেভেলটা 15 টাকা 50 পয়সা 60 পয়সা এই লেভেলটাতে টাচ করে এখান থেকে অটোমেটিক্যালি আবার একটা বাই সেন্টিমেন্ট
ক্রিয়েট হবে। সো যদি কেউ নতুন করে ইনভেস্ট করতে চান তাহলে আমি তাদেরকে বলবো অবভিয়াসলি 15 টাকা 50 বা 60 পয়সা পর্যন্ত ওয়েট করেন। আর যদি যারা উপরে কেনা আছে, যাদের অলরেডি একটু বেশি দামে কিনে ফেলেছি, ভুল করে ফেলেছি, সো তাদের ক্ষেত্রেও অ্যাভারেজ করার জায়গাও 15 টাকা 50 পয়সা, মাঝামাঝি কখনো অ্যাভারেজ করতে হয় না, বিকজ প্রতিটা সেগমেন্টের যেখানে সাপোর্ট পাবে, সাপোর্ট পেয়ে যখন ওঠার চেষ্টা করবে, ওই জায়গাটা হচ্ছে অ্যাভারেজের জন্য বেস্ট। সো আমি একটা শেয়ার একটু বড় করে আলোচনা করি এই কারণে যেন আমার পরবর্তীতে ওই শেয়ারের আলোকে সবগুলো শেয়ার নিয়ে আপনারা কথা বলতে পারেন। আচ্ছা, আর আমাদের এখানে আসগর ভাই অ্যাপেক্স ফুড, সোনালিয়া, সোরিয়ান ইনফিউশন, মিরাকল এবং মহিউদ্দিন ভাই এশিয়াটিক ল্যাব সম্পর্কে জানতে চেয়েছেন। সো সবগুলো শেয়ার সম্পর্কে আসলে বলা যাবে না, তারপরেও আমি একটা শেয়ার নিয়ে একটু যদি বলি, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরি। এশিয়াটিক ল্যাবরেটরিতেও খুব চমৎকার ভাবে সে একটা প্রাইস হাইক করেছে এবং ডাউন করে সে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে আবার ভেঙেও ফেলেছে। সো ভেঙে ফেলে সে নিচের দিকে আসছে। এটা আসলে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি আপনারা একটু দেখতে চান, আমি একটু দেখাতে পারি, যদিও ফুল বডি এখনো ক্রিয়েট হয়নি। এটা যদি তার লেফট শোল্ডার হয়, এটা হচ্ছে তার হেডটা এক্স্যাক্টলি এই পর্যন্ত তার ডাউন ট্রেন্ড আসতে হবে, দেন সে একটা প্রাইস হাইক করবে এবং লেফট শোল্ডার পর্যন্ত উঠবে, দেন সে আবার ডাউন করবে এই পর্যন্ত। সো এটা আমি অগ্রিম একে রাখলাম এবং লেটস সি যে এটা মার্কেটে এরকমই হয় কিনা। এটা আমরা হয়তো বা আরো 15 দিন বা 1 মাস পরে আমরা এটার উপরে চেক করব যে এটার কি অবস্থা। এখান থেকে দুটো প্রসেস হতে পারে, বিকজ এটা নিয়ে খুব বেশি সিওরিটি দেওয়া সম্ভব না, বলাও সম্ভব না, বিকজ শেয়ারটা নতুন, এর ফান্ডামেন্টাল এবং যদি বলেন অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস, সেটা আসলে 1 বছর 1.5 বছরের ডাটা না পেলে ওটার উপরে আসলে পিন পয়েন্ট ইনফরমেশন গ্যাদার, মানে পিন পয়েন্ট অ্যানালাইসিস করা ইটস কোয়াইট টাফ। সো নতুন জিনিসগুলো সম্পর্কে আনুমানিক দৃষ্টিতে এইরকম একটা প্রসেস হতে পারে এশিয়াটিক ল্যাবের, বাট এটা ইনসিউরিটি দেওয়া সম্ভব না আসলে কিভাবে হচ্ছে, বিকজ এর পিছনের ডাটাগুলো এখনো ফুলফিল হয়নি। অ্যাপেক্স ফুড, এটা আলী আসগর ভাই একটু জানতে চেয়েছিলেন। অ্যাপেক্স ফুডটাও একটু বলি। অ্যাপেক্স ফুড হ্যাঁ, চমৎকার একটা সাপোর্ট পাচ্ছে। সাপোর্টটা পেয়ে সে ওঠার চেষ্টা করছে। সো এখানে একটু খেয়াল করে দেখেন, তার মুভিং অ্যাভারেজটার নিচে সে তার পিনগুলো চলে গিয়েছিল 209 টাকা, বাট অটোমেটিক্যালি সেখান থেকে যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু এখন চমৎকার একটা প্রসেসে আছেন, যে অলমোস্ট এখন একটা ক্রস ওভারের দিকে যাচ্ছে, 50 ডেজটাকে ক্রস ওভার করে উপরের দিকে উঠে যাওয়ার পসিবিলিটি আছে। সো এখানে উঠে গেলে আমরা হয়তো বা তার নিয়ারেস্ট পিক 272 থেকে 275 এই লেভেলটা দেখতে যাচ্ছি বা দেখতে পাবো হয়তোবা। কিন্তু এখানে আমি একটু সন্দিহান একটা কারণে, বিকজ অফ লাস্ট 3টা ক্যান্ডেল, সেই 3টা ক্যান্ডেলের ফরমেশন ইজ not at all good, because ছোট্ট একটা আপট্রেন্ডের পরে একটা দোজি ক্যান্ডেল, দোজিটাও আবার হ্যাঙ্গিং ম্যানের মতো, তারপর একটা গ্রেভিস্টোন দোজি টোটালি, এন্ড সেম টু সেম ডাউ থিওরি যদি অ্যাপ্লাই করতে চান, অটোমেটিক্যালি ভলিউমের লেভেলটা অনেক কমে গেছে। এই ভলিউমটাও যদি একটু বড় হতো বা আপনার একটু পজিটিভটা হতো, এই ফুল বডি ক্যান্ডেলটা আরেকটু উপরের দিকে উঠতো, সেই ক্ষেত্রে আমি হয়তো বা আরেকটু আশাবাদী থাকতাম। সো এইখানটাতে আসলে নতুন করে ইনভেস্টের জায়গা অবভিয়াসলি না, এখানে ইনভেস্টের জায়গা ছিল আসলে 209 টাকা 10 টাকার লেভেলটা, এই টাইমটাতে ওয়েট করতে হবে, অথবা পরবর্তী নিয়ারেস্ট যেই সাপোর্ট জোন আছে 250 টাকাকে ক্রস করে যদি উপরে উঠে যে এখানে হোল্ড করে, সেক্ষেত্রে আপনি ওইখানে সাপোর্ট নিয়ে ওখান থেকে আপনি ইনভেস্ট করতে পারেন, বাট নট ইন দিস প্রসেস, বিকজ এখান থেকে অটোমেটিক্যালি সে আবার নেমে আসার পসিবিলিটি থাকছে। সো আজকে লাস্ট আরেকটা, যেহেতু অনেকগুলো চলে এসছে, মিরাকল ইন্ডাস্ট্রি নিয়ে লাস্ট আজকের আমার এই কন্টেন্টটা শেষ করব। সো মিরাকল ইন্ডাস্ট্রি, এখানে একটা আমার সাইফার প্যাটার্ন আঁকা ছিল, সেই সাইফার প্যাটার্ন অলমোস্ট ফুলফিল করে ফেলেছে। যখন আমরা এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা প্রফিট টেকিং করেছি, সেই লেভেলটাতে আঁকা ছিল।
তো এখন ওই লেভেলটা সাইফার কমপ্লিট করার পরে টোটাল ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ড এই যে দেখেন আবার একই কথা, যতক্ষণ 9 ডে ক্রস করে যায় প্রাইস বাড়ে, যখনই উপর থেকে ডাউনে ক্রস করে, যখন ব্রেকআউট হয় তখন দাম বাড়ে 9 ডেজ মুভিং অ্যাভারেজটা। যখন 9 ডেজ মুভিং অ্যাভারেজটা ব্রেক ডাউন মানে নিচের দিকে নামে 50 ডেজ কে ক্রস করে, তার মানে একদম টোটালি সে ডাউন, এবং ডাউন 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 এমন এক্স্যাক্টলি 200 কেও সে ক্রস করে গেছে, তার মানে হিউজ কারেকশন হবে, অটোমেটিক্যালি একটা হিউজ কারেকশন এসছে। বাট মজার বিষয়, এখানে সে একটা ডবল বটম ক্রিয়েট করেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। এই ডবল বটমটা অনেকটা দেখেন, এই যে এই ক্যান্ডেল গুলোকে একটু ফলো করলে এইখানে একটা এবং এইখানে একটা, খুব সপ্তাহখানেকের মধ্যে এখানে একটা ছোট্ট ডবল বটম ক্রিয়েট করেছে। এখান থেকে আপনি হয়তোবা একটা সাপোর্ট জোন পেলেও পেতে পারেন, এবং যেহেতু একই সাথে ভলিউম অলমোস্ট ড্রাই হয়ে গেছে, সো এই 28 টাকার লেভেলটাকে আপনি সাপোর্ট হিসাবে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। অ্যাজ ইউজুয়াল 40%, 20% এন্ড রিজার্ভ 40%, সেই ম্যানেজমেন্ট ফলো করলে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন ইনশাআল্লাহ। সো ফার্দার আমি বারবার একই কথা বলি, সবসময় একই কথা বলি, ইনভেস্টমেন্ট আপনার, পুঁজি আপনার, প্রফিট আপনার, লাভ আপনার, লস আপনার। আমার তাহলে জাস্ট আপনাদের আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই অনেক বছর, প্রায় অলমোস্ট এখন 14 বছর হয়ে গেল, সেই 2009-10 থেকে আমি মার্কেটে, সেই মার্কেটের সুপার লেভেলের যেই ফলটা করলো সেখান থেকে মানে অলরেডি স্টিল এখন পর্যন্ত আছি। নিজের যতটুকু জ্ঞান বা আপনার নিজে যতটুকু আমি শিখেছি আপনাদেরকে শেখানোর একটু চেষ্টা করছি। সো আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার কন্টেন্টের সাথে থাকবেন, আপনারা কমেন্ট করবেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলো জানতে চাবেন। আমার সময় সুযোগ মতো যতখানি পারি আপনাদের জন্য আমি করার চেষ্টা করব। সো টিল দেন, যে কথাটা সবসময় বলে শেষ করতে চাই, হ্যাপি ট্রেডিং।